দর্শক এতক্ষণ তো বড় ঘোড়া দেখলেন, এখন আমরা দেখানোর চেষ্টা করছি যে ঘোড়ার বাচ্চা। এর বয়স কিরকম হতে পারে ভাই, কতদিন? 2 মাস। আচ্ছা আচ্ছা, কয়টা ঘোড়া আছে আপনার মূলত? আমাদের আমাদের একটা আছে, আমাদের ঘোড়া আছে মেলা। আমাদের পুকুরিয়ায়। ও আচ্ছা আচ্ছা, পুকুরিয়ায় আপনি কততম হয়েছিলেন ঘোড়া নিয়ে? আমার ঘোড়া ফার্স্ট হয়েছে, আমার সেকেন্ড প্রাইজ দিয়েছিল কমিটিরা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটা গ্রামে। এই গ্রামের একটা মোড় আছে, যে মোড়টি ঘোড়া মোড় নামে পরিচিত। গ্রামটি বাঘারপাড়া উপজেলার ধরগ্রাম ইউনিয়নের আগলা গ্রাম। এই গ্রামে আমাদের কিছু ভাই, কিছু পরিবার এখানে ঘোড়া চাষের উপরে তারা তাদের জীবনযাপন এবং জীবিকা নির্বাহ করে, এবং এই ঘোড়াকে লালন পালন করে তারা পরিতৃপ্ত আছে। এবং তারা এই ঘোড়াগুলো লালন পালন করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে চমৎকার দৃষ্টিনন্দন ঘোড়া দাবড়গুলো অনুষ্ঠিত হয়, সেখানে তাদের ঘোড়াগুলো তারা অংশগ্রহণ করায়। এই যে দর্শক মণ্ডলী দেখতে পারছেন কিছু বাড়িঘর, এই বাড়িঘরগুলো মূলত সেই ঘোড়া চাষিদের বাড়িঘর। এটা হচ্ছে ঘোড়া মোড়। আপনারা ড্রোন শটের মাধ্যমে উপর থেকে ঘোড়া মোড়টি দেখছেন। দর্শক মণ্ডলী, এই যে কিছু বাড়ি, এই বাড়িতে এই ঘোড়া চাষিদের বসবাস। যতগুলো প্রাণী পৃথিবীতে আছে তার ভেতরে ঘোড়া হচ্ছে অনেক বেশি প্রভুভক্ত, এবং মানুষের সঙ্গে ঘোড়ার একটা নিবিড় সম্পর্ক অতি প্রাচীন কাল থেকে। তো ঘোড়া চাষের এই বিশেষ পদ্ধতি এবং এই মানুষগুলোর কাজের ক্ষেত্র দেখার জন্য আমাদের সঙ্গেই থাকুন, আমাদের সাথেই থাকবেন এবং জনগণ টিভির সাথেই যুক্ত থাকবেন। আমরা নতুন একটা জিনিস আপনাদের দেখাতে চলেছি। এই গ্রামটা হাগড়া গ্রাম, এখানে প্রচুর ঘোড়া আছে। হ্যাঁ, আমরাও আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব, অতএব আমাদের সাথেই থাকবেন। চলেছি। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম এবং ঠিকানা আমাদেরকে যদি একটু বলতেন। আমার নাম আলিমিয়া। আলিমিয়া, আপনার এখানকার ঠিকানা সহ জেলা সহ বলেন। আমার জেলা যশোর, থানা বাগারপাড়া, গ্রাম হাগড়া। আমরা দর্শক আমাদের সাথেই থাকুন ভাই, আমরা চলেন একটু ঘোড়ার কাছে যাই। আপনার এই ঘোড়াটার হিস্ট্রিটা কি এবং আপনার কতদিন ধরে পালতেছেন এবং এইটা কি? পালতেছে অনেকদিন ধরে ভাই, অনেকদিন। তা 4-5 বছর। আচ্ছা, এই ঘোড়াটা মূলত মানে কি কাজে এর মানে ব্যবহার করেন? এ দাবড়ানো। ও, দাবড়ানো ঘোড়া না? দর্শক আমাদের সাথেই থাকেন। এই যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই ঘোড়াটা। আচ্ছা, এই ঘোড়া আপনি মানে কতবার দাবড়াইছেন এই পর্যন্ত? 3-4 বছর ধরে দাবড়াচ্ছি। তাই? এইখানে আসেন এরকম? হ্যাঁ, 3-4 বছর। তো আপনি মূলত কয়বার জিতছেন এই ঘোড়াটা নিয়ে? মেলা দিচ্ছি ভাই, মেলাবার। এর হিসেব আছে না কয়বার দিচ্ছি। আচ্ছা, লাস্ট কবে দাবড়াইছেন এর? এই আমাদের পুকুরিয়ায়। আচ্ছা আচ্ছা, কয়টা ঘোড়া আছে আপনার মূলত? আমাদের একটা আছে, আমাদের ঘোড়া আছে মেলা। তা আমরা আসলে ঘোড়া দেখতে চাই, ঘোড়ার উপরে ডকুমেন্টারি করতে আসছি। শুনছি যে হাগড়া গ্রামে অনেক ঘোড়া আছে। তো চলেন ভাই, আমরা অন্য অন্য জায়গায় যাই। চলেন চলেন আপনি, হ্যাঁ, আমাদের সাথেই থাকেন। দর্শক আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। এই যে আরেকটা ঘোড়া দেখেন, মানে এখানে ওই যে পাশে আরেকটা, এখানে প্রচুর ঘোড়া আছে। এই ঘোড়াটা কার মূলত? আসেন। এই যে আরেকটা আছে ঘোড়ার, গোয়াল ঘর। কিন্তু ভয় পাচ্ছে, লাঠিটা দিতে হবে না তো? এর মতো সভ্য ঘোড়া নেই। আমি খুব ভয় পাচ্ছি ভাই। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন আপনি? ভালো ভাই। আপনার নামটা? রানা। জি, কি নাম? মোহাম্মদ রানা। এই ঘোড়াটা মূলত আপনি কি কাজে ব্যবহার করেন? দাবুড়ে ঘোড়া। ও আচ্ছা আচ্ছা, তা লাস্ট কবে দাবড়াইছেন? তো কি অবস্থা, কি হয়েছিল ঘোড়া? ভাই কিছু নথি পারিল না। তাই না? যাক, আপনার কয়টা ঘোড়া আছে মূলত? ঘোড়া আছে 4টি। 4টে। আর কই ঘোড়া আপনার? এই দেড়টা আর ওই পাশে আর দুটো আছে। দর্শক এই যে একটা ঘোড়া, এটার কাজ কি মূলত? ঘাড়টা নেই। ও বাবা, এ তো সেই ঘোড়া, হ্যাঁ? অনেক বড় সড়ো।
আচ্ছা, এই ঘোড়ার মূলত দাম কিরকম আপনি যদি আমাদেরকে একটু বলতেন, এবং দর্শকদের। দাম এখন 120 আসছে। 120 মানে হচ্ছে 1,20,000। ও, ঠিক আছে ভাই, আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর কই আপনার ঘোড়া? ওই পাশে আর দুটো আছে। চলেন আমরা যাই। দর্শক আমাদের সাথেই যুক্ত থাকুন, আমরা একে একে সবগুলো দেখানোর চেষ্টা করব। দর্শক আমাদের সাথেই যুক্ত থাকবেন, এবং জনগণ টিভি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব যদি মন চাই করতে পারেন। দর্শক আমরা নিয়ে এসেছি অলরেডি এই যে আরেকটা ঘোড়ার। এই ঘোড়াটাও তো বিশাল, এটা দেহি ঘোড়া। মানে গায়ে টেনে খালি থেকে আসবে। ও, তার মানে এর দিয়ে কাজ করাচ্ছেন মাঠে, তাই তো? এই ঘোড়াটাও আপনাদের? হ্যাঁ। তাই আমাদের ওই যে ও, বাজান তো দুগলা আছে না এই দেখতে পাচ্ছেন দর্শক, খুব বড় সড়ো ঘোড়াটা, এবং এর কাজ করে আনার পরে যে খাবার দাবার দিছে, এখন সে রেস্ট করতেছে। তা কাচ্ছে যেভাবে, আমার তো ভয়ই করতেছে। ও মানুষ দেখলি হয়ে রে বাবা, না, মানুষ কাগজ হচ্ছে না। দর্শক আমাদের সাথে যুক্ত থাকুন, জনগণ টিভির সাথেই থাকুন। চলেন ভাই। ভাইয়া কেমন আছো তুমি? ভালো আছি। এই ঘোড়াটা কি তোমার? ও, এই ঘোড়াটা কি দাবড়াও নাকি? দাবড়াই। দাবড়ানোর জন্য কিনা? তো লাস্ট কবে দাবড়াইছো তুমি? লাস্ট বাড়ি দাবড়াইছিল। বাড়ি? ও, তো কি মনে করতে, বয়স কেমন ঘোড়াটার? বয়স কেবল 13 মাস। ও, এই ঘোড়াটার সোয়ার কি তুমি? হয় আমি আবার ওইটিও দাবড়াই। তো এই যে আর একজন দেখতে পাচ্ছেন দর্শক, এই হচ্ছে ঘোড়ার সোয়ার। যাই হোক দর্শক, এতক্ষণ তো বড় ঘোড়া দেখলেন, এখন আমরা দেখানোর চেষ্টা করছি যে ঘোড়ার বাচ্চা। এর বয়স কিরকম হতে পারে ভাই, কতদিন? 2 মাস। 2 মাস। পাশে ওই যে আরেকটা আছে না, ওইটার বাস এটার বাচ্চা মূলত। এই যে এই ঘোড়াটার মূলত বাচ্চা। দর্শকবৃন্দ, আমরা চেষ্টা করেছি এই ঘোড়া চাষিদের কার্যক্রমগুলো, তাদের প্রচেষ্টাটা আপনাদেরকে দেখানোর জন্য। জানি না ক্ষুদ্র পরিসরে আমরা কতটুকু পেরেছি। আমাদের আরেকটা চ্যানেল আছে যেটা ভিলেজ স্কাইলাইন টিভি, আমরা আপনাদের গ্রামকে প্রদর্শন করেছিলাম। তো যাই হোক দর্শক, এতক্ষণ ধরে যারা আমাদের সঙ্গে ছিলেন সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।